দৌলতদিয়া ঘাটের খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী মেহেদী হাসান। মেহেদী, ঘাটে কি পরিস্থিতি দেখছেন? কোনো অব্যবস্থাপনা চোখে পড়েছে কিনা? যাত্রীরা কি বলছেন? মুন্নি, আপনি জানেন দেশের গুরুত্বপূর্ণ ও ব্যস্ততম নৌরুট এই দৌলতদিয়া এবং পাটুরিয়া। দৌলতদিয়া পাটুরিয়া দিয়ে কিন্তু দক্ষিণ পশ্চিমাঞ্চলের 21 জেলার যাত্রী এবং যানবাহন পারাপার করা হয়। ঈদে কিন্তু সেই সংখ্যা বেড়ে দাঁড়ায় কয়েক গুণে। আপনি জানেন যে ঈদের আগে কর্মস্থল থেকে যারা নারীর টানে ঈদ করতে দেশের বাড়িতে এসেছিল, তারা কিন্তু টানা 5 দিনের ঈদের আজকে পঞ্চম দিন, 5 দিন পর তারা কিন্তু কর্মস্থলে ফিরতে শুরু করেছে। আমরা গতকালকে সারাদিন দেখেছি দৌলতদিয়া পাটুরিয়া নৌরুট ব্যবহার করে মানুষ কিন্তু কর্মস্থলে ফিরেছে। একই চিত্র কিন্তু আজকে সকাল থেকে আমরা দেখেছি। মুন্নি, আপনি জানেন যে দৌলতদিয়াতে কিন্তু 3টি ঘাট সচল রয়েছে 3, 4 এবং 7। 3টি ঘাট দিয়ে কিন্তু পারাপার অব্যাহত রয়েছে। এই 3টি ঘাট এক এক সময় কিন্তু সিরিয়াল অনুযায়ী কিন্তু লোডিং আনলোডিং করা হয়। ঠিক এই মুহূর্তে দৌলতদিয়ার কিন্তু 3 এবং 4 নম্বর ঘাট ফেরি লোডিং করা হচ্ছে। ঠিক আমরা এই মুহূর্তে রয়েছি দৌলতদিয়া 7 নম্বর ঘাটে। আমরা আজকে সকাল থেকেই দেখেছি দৌলতদিয়া ঘাটে কিন্তু গত কয়েকদিনের তুলনায় কিন্তু যাত্রী ও যানবাহনের সংখ্যা কিন্তু বেড়েছে। এই 7 নম্বর ঘাটটিতে কিন্তু ঠিক এই মুহূর্তে 3টি ফেরি দাঁড়িয়ে আছে। 3টি ফেরি কিন্তু যাত্রী এবং যানবাহন পারাপার করার জন্য তারা কিন্তু সিরিয়ালে রয়েছে। 3 এবং 4 নম্বর ঘাট থেকে ফেরিগুলো ছেড়ে গেলে এই 7 নম্বর ঘাট থেকে ফেরিগুলোকে মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটের উদ্দেশ্যে ছেড়ে যাবে। মুন্নি, আপনি জানেন যে দেশের গুরুত্বপূর্ণ এই নৌরুটের গত 25শে মার্চ একটি ভয়াবহ দুর্ঘটনা কিন্তু ঘটেছিল। ঈদ উল ফিতরের ঈদ যাত্রা পারাপার শেষ করার সময় কিন্তু সেই দুর্ঘটনায় আমরা দেখেছি 26 জনের প্রাণহানির ঘটনা ঘটে। যে কারণে এই বছর কিন্তু ঈদ উল আজহায় যাতে সেই ধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে সেই জন্য কিন্তু ঘাট কর্তৃপক্ষ নড়ে চড়ে বসে এবং তারা কিন্তু ব্যাপক হারে প্রস্তুতি গ্রহণ করে। যে কারণে কিন্তু ঘাট এলাকায় আমরা দেখেছি যে প্রশাসনের কর্মকর্তারা কিন্তু সবসময় নজরদারিতে রেখেছে। দৌলতদিয়া পাটুরিয়া নৌরুটে বর্তমানে 17টি ফেরি দিয়ে কিন্তু পারাপার করা হচ্ছে। মুন্নি, মেহেদী হাসান সঙ্গেই থাকবেন। দর্শক, ঈদের আনন্দে শেষে নৌপথে কর্মস্থলে ফিরতে শুরু করেছে কর্মজীবী মানুষ এবং তাদের পরিবারের সদস্যরা। এ বিষয়ে খবরাখবর নিয়ে দৌলতদিয়া থেকে মেহেদী হাসান যুক্ত ছিলেন।